আপনি যদি আপনার কাস্টমারের কেয়ার না করেন, দেখবেন ঠিকই কম্পিটিটর্সরা কিন্তু সেই কাজটি করছে। কোন কাজটি? অর্থাৎ কেয়ার করা। অর্থাৎ আপনার যে ভ্যালুড কাস্টমার, আপনি অনেক কষ্ট করে সেই কাস্টমারকে আপনি আপনার পকেটে নিয়ে আসছেন বা আপনার পোর্টফোলিওতে নিয়ে আসছেন, সেই কাস্টমার কিন্তু ছুটে গেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কারণ আপনার কেয়ারলেসের জন্য। সেই জন্যই বলা হয় যে আমরা যখন কোনো কাস্টমার ক্রিয়েট করব, তখন সেই কাস্টমারের সঙ্গে আমরা একটা ভালো ব্যবহার করব। এই জন্যই কিন্তু সিআরএম কথাটা এসছে, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা যখন কাস্টমার ক্রিয়েট করব, তখন সেই কাস্টমারকে আমরা কেয়ার করব। অনেক সময় হয় কি যে অনেক ফ্রেন্ডের সঙ্গেও, অন্তরঙ্গ বন্ধুর সঙ্গেও অনেক দিন দেখা না হলে আমরা তাদের সঙ্গে একটা রিলেশনশিপ একটা শীতল পর্যায়ে চলে যায়, অর্থাৎ তাদের সঙ্গে আমার একটা রিলেশনশিপটি কমতে থাকে। আর যদি যে ফ্রেন্ডের সঙ্গে বারবার আপনার দেখা হয়, দেখবেন তার সঙ্গে কিন্তু আপনার রিলেশনশিপটা খুব টাইট থাকে। সিমিলারলি কাস্টমারের ক্ষেত্রে কিন্তু একই জিনিস। কাস্টমার তো বায়োকেমিক্যাল প্রোডাক্ট, মানুষ হচ্ছে বায়োকেমিক্যাল প্রোডাক্ট। অর্থাৎ আপনি যখনই কোনো কাস্টমারের সঙ্গে দেখা করবেন না, তাদের খোঁজখবর রাখবেন না, তাদের কেয়ার করবেন না, ঠিকই দেখবেন এই যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু কম্পিটিটর্সরা নিয়ে বসে আছে। তারা কিন্তু ঠিকই কাস্টমারদেরকে তাদের পোর্টফোলিওতে নিয়ে গেছে। আর কাস্টমার ইজ দ্য কিং অ্যান্ড কাস্টমার ইজ দ্য কুইন, অ্যান্ড কাস্টমার ইজ দ্য পার্সন হু উইল গিভ ইউ দ্য ব্রেড অ্যান্ড বাটার। কাস্টমার নাই, কোম্পানি নেই, অ্যান্ড কোম্পানি নাই তো আপনার জব নেই। ভেরি সিম্পল ইকুয়েশন। সুতরাং আমাদের কাজ হচ্ছে যে কাস্টমার কি চায়, কাস্টমারের ডিমান্ডগুলো মিট করা, তারা যদি কোনো প্রবলেম পড়ে সেই প্রবলেমটাকে অ্যাকনলেজ করা, সরি বলা, এমপ্যাথি প্রকাশ করা, এবং সেটা ভালো একটা সলিউশন প্রোভাইড করা। এরপরে আমরা কাস্টমারকে আমাদের কাছে মাঝে মধ্যে আমরা সেখানে যাব। আর কতগুলো এটা অবশ্য বিভিন্ন কোম্পানি টু কোম্পানি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি কাস্টমারের সাথে কী ধরনের রিলেশনশিপ করবেন। ফর এক্সাম্পল, যদি আপনার B2B কাস্টমার হয় এবং বড় কাস্টমার হয়, আমরা সেক্ষেত্রে কাস্টমারকে নিয়ে বিভিন্ন ধরনের কমিউনিটি বিল্ডিং কাজগুলো করতে পারি। আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন জাতীয় দিবস বা ধর্মীয় উৎসব যেগুলো হয়, যেমন ঈদ পরবর্তী অথবা পয়লা বৈশাখ, 31 মানে হ্যাপি নিউ ইয়ার, এই সমস্ত দিবসগুলোতে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সুইট পাঠাতে পারি, শুভেচ্ছা বিনিময় করতে পারি, তাদেরকে কোনো এক জায়গায় ডেকে নিয়ে তাদেরকে আমরা ইনভাইট করে আপ্যায়ন করতে পারি। এই কাজগুলো আমরা কিন্তু করতে পারি অনায়াসেই। এগুলোর কিন্তু ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। যদিও দেখা যায় যে কাস্টমারকে ডাকলাম, তাতে কী হচ্ছে, যদি এই কাস্টমার অন্যদিকে মানে যদি দেখা যায় দুইজন পরিচিত কাস্টমারের মধ্যে আবার অনেক ভাব বিনিময়ের ফলে একটা ঝামেলা হয় কি না, আসলে তা না। কিন্তু এগুলোর ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সুতরাং আমাদের উচিত হবে যে কাস্টমারের প্রতি খেয়াল রাখা, কাস্টমারের ডিমান্ড মিট করা, তারা কোনো প্রবলেম ফেস করছে কি না, আগের সিস্টেমের চেয়ে এই সিস্টেমটা কীভাবে ভালো, কেমন করে ভালো, আর কীভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি, এই সমস্ত বিষয় দিয়ে নতুন নতুন তথ্য দিয়ে তাদেরকে হেল্প করা। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।